তো কোয়েচা এভরিওয়ান, তো আমি জানি অনেকেই এখন টেস্ট দিতে ব্যস্ত, অনেকে এই মনে এই ডাউটটা তো আছেই, স্যার টেস্ট তো দিয়ে যাচ্ছে স্যার, নাম্বার তো স্যার আসছে না স্যার, এক মাসে স্যার পরীক্ষা বাকি স্যার, কি করবো? আগের বার স্যার 70 পেয়েছিলাম, এবার স্যার মাত্র 60 আসছে টেস্ট দিতে, তো কি করবো? ওয়েল, এর জন্যই আজকের এই ভিডিও, তা না যে তোমরা কিভাবে তোমাদের যে এই যে টেস্ট সিস্টেম সেটা কিভাবে দিবে এবং সাথে সাথে কিভাবে অ্যানালিসিস করবো। ওকে, তোমার টু দা পয়েন্ট কথা বলবো, তোমার কাছে জানি টাইম কম আছে। ফার্স্ট অফ অল, প্রথম অ্যানালিসিস তো আমি আসবো, বাট তার আগে আমার মনে হয় তোমরা অনেকেই কিছু কিছু ভুল করছো। যেমন এক নম্বর যেটা মনে হয়, অনেকে টেস্ট কিভাবে দিচ্ছ, আমি শুনতে চাই এটা। যদি 2 ঘন্টার টেস্ট থাকে, তোমাকে প্রপারলি 2 ঘন্টা বসে দিচ্ছ, আমি জানি অনেকেই দাও না, অনেকে 30 মিনিট দাও, তারপর আরে স্যার 30 মিনিট স্যার দিলাম, 10টা কোশ্চেন আসছে, একটা পারছি, 9টাই পারতেছি না স্যার, কি কি কোশ্চেন মারা দিয়েছেন, এটা তো আমার দ্বারা সলভই হবে না স্যার, বাদ দাও স্যার, পরে যাই একটু মেসেজ ফেসেজ করে দিই, সেই লাগতেছে ওই লাগতেছে। এটাই তো ভুল, এটাই তো ভুল, তোমাকে বুঝতে লাগবে। হ্যাঁ, তোমাকে এটা বুঝতে লাগবে যে তুমি এই যে কথার কথা 30 মিনিট যে বসলা, তোমার 30 মিনিট বসাটা ওয়েস্ট হইলো, টেস্টটা ওয়েস্ট হইলো, কোনো লাভ নেই। যখন কেউ টেস্ট দিবা, সেদের প্রপারলি 2 ঘন্টা বা যতক্ষণের টেস্ট, 2 ঘন্টা প্রপারলি বসে দাও, একদম যাতে এক্সাম এনভায়রনমেন্ট বানায় দাও। এক্সাম এনভায়রনমেন্ট বানায় মানে কি স্যার, যাতে টেবিল থাকে, চেয়ার থাকে, টেবিল যদি কারো বাড়িতে না থাকে বিছানার মধ্যে রাখো, বিছানার মধ্যে মানে মোবাইল বা ল্যাপটপ যেখানে তুমি টেস্ট দিচ্ছ সেটা নাও, চেয়ারে বসো, বসে এক্সাম দাও, দুটো A4 শিট নিয়ে নাও, খাতা পেয়ে কাগজ পেন নিয়ে নাও, ব্যাস বাড়ি ঘরের থেকে সবাইকে বের করে দাও, বলো আমি এখন টেস্ট দিব, কেউ চালাইতে আসবে না, সেটা করো। আমি জানি না এটা কেউ করছো কিনা, বাট আমি লিখে দিবো যে অনেকেই এমন আছো, 10 জন পরীক্ষাতে 2-3 জন এরকমই করো, 30 মিনিট দাও তারপর উঠে যাও। এটা কিন্তু কইরো না, এটা কিন্তু বিশাল বড় একটা পাপ। সেকেন্ড, অনেকে এরকম হয়তো, স্যার আমি তো একটা তো স্যার 90 পেয়েই যাই স্যার, কি আর বলবো? কারণ তোমার পাশে গুগল বাবাজি থাকে, এটা বন্ধ করে দাও। যারা যারা এখানে আছো, যারা যারা ফর্মুলা দেখে টেস্ট দাও, যারা যারা গুগল খুলে টেস্ট দাও, যারা যারা মানে স্যার আপনি স্যার গুগল এই সাইট থেকে স্যার এই কোশ্চেন নিয়ে এসেছেন স্যার, তো আপনি স্যার কপি করছেন স্যার, আমিও দেখে দেখে লিখছি, পরীক্ষা থাকবে? পরীক্ষায় কি থাকবে তোমার কাছে গুগল? না। পরীক্ষায় কি তোমার কাছে ফর্মুলা থাকবে? না। পরীক্ষায় তুমি নিয়ে নিতে পারবে না। তো কেন এটা করছো? যারা যারা এটা করছো তারা কিন্তু সবচেয়ে বড় ঠকাচ্ছ নিজেকে, আর তোমাদের যে মা বা তোমাদের যেটা আশা করে থাকবে সেটা কি? কারণ তোমার বাবা কি ভাববে, আরে ছেলে তো এখানে টেস্ট দিতে ভালো আছে, পরীক্ষা তো ভালো হবে, বাট রিয়েলি তো তুমি জানো এইটা কিন্তু কেউ কইরো না। কারণ দেখো, তোমাদের এম এটা হওয়া উচিত না যে টেস্টে আমার যত 100তে টেস্টে আমাকে 80 আনতে লাগবে না। টেস্ট সিরিজে এত নাম্বার এনে কি করবা? টেস্ট সিরিজ হয় ভুল করার জন্য। টেস্ট সিরিজ যাতে তুমি ভুল করো, আর সেই ভুলগুলো যাতে তুমি শিখো, সেই ভুলগুলো যাতে শিখো যে কি কি ভুল করছো, আর সেটা যাতে তুমি টেস্টে না করো, ফাইনাল যে একদম সেখানে যাতে না করো। যদি কেউ এইটা করে থাকো তার সাথে পাপ, এই কাজকে বলেন, এই পাপটা যাতে কেউ না করে। ওকে, তো এটা আমি কি বলতে চাই, প্রপার টেস্ট এনভায়রনমেন্টে বসে, প্রপার 2 ঘন্টা বসে, একদম চেয়ারের মধ্যে বসে, বিছনায় শুয়ে শুয়ে পরীক্ষা না দিয়ে এইভাবে পরীক্ষাটা প্রথমে দাও। অ্যাটলিস্ট যদি এখন থেকে কেউ না দিয়ে থাকো, এইভাবে দাও, একদম মাথায় একদম মাইন্ডে নাও যে আমাকে এইভাবে টেস্ট দিতে। তাহলে এবার আসলে অ্যানালিসিস পার্টে। অ্যানালিসিসে কি করতে লাগবে? তো অ্যানালিসিসে সবার আগে এরকম একটা ভাবে চার্ট বানাই, ওকে, এটা প্রপার একটা শীট বানাও, আমি তোমাদের জন্য বানাই নিয়ে এসেছি এটা ডেমো হিসেবে। এখানে প্রথমে সাবজেক্টের নাম লিখবে, কথার কথা প্রথমে আসলো, আমি ফিজিক্সের এক্সাম্পল দিচ্ছি বা লজিক্যাল রিজনিং, ইংলিশ তোমরা বুঝে গেছো, এবার বানাবা। তারপর এখানে সাবজেক্ট দিয়ে প্রত্যেকটা কোশ্চেন নাম লিখবে, 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, আপনার যতগুলো কোশ্চেন আছে, পারো কি না পারো সব কোশ্চেনের নাম লিখতে লাগবে। সবগুলো কোশ্চেন নাম লিখে নিলা। এবার ওই কোশ্চেনটা কোন টপিক থেকে আসে, ফিজিক্সের ক্ষেত্রে আমি মনে করে বলছি, কথার কথা ওটা আমাদের এনএলএম থেকে আসছে, নিউটনস লজ অফ মোশন থেকে আসছে। এবার কোশ্চেনের টাইপ কিরকম, এবার এটা সাধারণত তোমাদের কত কাজের না, তোমরা এটা বাদ দিতে পারো। কোশ্চেন টাইপ মানে এমসিকিউ আসছে না ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপের আসে, তোমাদের তো ওরকম কোশ্চেন আসে না, মেন্সে আসে, তাই এটা আমি নিয়ে এসেছিলাম। বাট যদি কেউ মেন্স দিতে পারো তাহলে কোশ্চেন টাইপ রাখতে পারো। তোমরা যারা ডাব্লিউবিজি আর জেনপাসি জন্য দিচ্ছে তাদের ক্ষেত্রে কোশ্চেন টাইপ লেখা দরকার নেই। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদের হেল্প করবে, সেটা মিস্টেকটা দেখো। তুমি কি ভুল করছিলে এই কোশ্চেনে? সিলি মিস্টেক করছো, ফর্মুলা ভুলে গেছিলা, ফর্মুলা মনে ছিল মান ভুল বসাইছো, ফর্মুলা মনে ছিল মান ঠিক বসাইছো, বাট হয়তো তুমি ক্যালকুলেশন ভুল করে দিছো, হয়তো স্যার 3+2 ছিল, তুমি 3 গুণ 2 6 বসাই দিছো, এগুলো ভুল হয়। হয়তো তুমি এককে ভুল করে দিছো, 10 সেন্টিমিটার অ্যান্সার ছিল, তুমি 10 মিলিমিটারে ঠিক করে দিছো। এই ভুলগুলো কিন্তু হয়, তোমাদের আইডিয়া নেই ফান্ডামেন্টাল কি ভুল হয়। 2টা কোশ্চেন ভুল করবা, 2টা কোশ্চেনের ভুলের জন্য 2 নম্বর গেল, নেগেটিভ খাওয়া পয়েন্ট 3 থেকে 2.66 নম্বর চলে গেল, 2.66 নম্বর নেগেটিভ চলে গেল। তোমার র্যাঙ্ক পাইতে পাতা যাদবপুর, পায়ে গেল হচ্ছে কথার কথা জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ। আমি 2টা কলেজই ভালো আমি জানি, বাট তোমার পোটেনশিয়াল তো এখানে পাওয়া যাওয়া ছিল না, তোমার পোটেনশিয়াল তুমি কম পাই যাচ্ছ। এটা আমার খারাপ লাগে যে তোমার যা পোটেনশিয়াল সেই অনুযায়ী অ্যাটলিস্ট পাও। যার পোটেনশিয়াল শুধু মনে করো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সে জলপাইগুড়িতে পাও, তার চেয়ে নিচে নেই মনে। সবাই পোটেনশিয়াল থাকে, সেই পোটেনশিয়াল তুমি তখনই অ্যাচিভ করতে পারবা যখন তুমি সিলি মিস্টেক গুলো করা বা এই মিস্টেক গুলো করা অ্যাভয়েড করবা। তার জন্যই টেস্ট সিরিজে অ্যানালিসিস দরকার। কেউ যদি 50টা টেস্ট দাও আর কেউ যদি 10টা টেস্ট দিয়ে প্রপার অ্যানালিসিস করো, আর 50টা টেস্ট যদি অ্যানালিসিস না করো, কোনো লাভ নেই।
টেস্ট সিরিজ কিন্তু তোমাদের হয় অ্যানালিসিসের জন্য, তোমার ভুলগুলা বের করার জন্য, যে কি কি আমি ভুল করছি, কিভাবে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো, এর জন্য না। যে স্যার কোশ্চেন প্র্যাকটিস করতেছি, কোশ্চেন প্র্যাকটিসের জন্য পিআইকিউ আছে, কোশ্চেন ব্যাংক আছে, ক্লাসের কোশ্চেন্স আছে, সেটা করো। টেস্ট সিরিজ প্রপারলি হয় তোমার ওই এনভায়রনমেন্টে টেস্ট, তোমার হচ্ছে এক্সাম এনভায়রনমেন্টে বসে প্রপারলি টেস্ট দিয়ে, টেনশনের মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে, তারপর ভুলগুলা খোঁজা যে কি কি ভুল আমি করতেছি এক্সাম দেওয়ার সময়। তোমার আইডিয়াও নেই তোমার কি কি ভুল হইতে পারে, যারা দিচ্ছ তাদের একটা আইডিয়া আছে, যারা দাও তাদের আইডিয়াও নেই কি কি ভুল কিন্তু হইতে পারে। তো 1 মাসই আছে, এখন কিন্তু প্রপারলি টেস্ট দেওয়া শুরু করো। তো মিস্টেক গুলো লেখো, দেন কমেন্ট করো যে ভুলগুলো তোমার কেন, কি মনে হয় তুমি কেন এই ভুলটা করছো। মনে করো কেউ মনে করো বলে স্যার আমি হয়তো মান টান বসেছিলাম, হিসাবে ভুল করছি, ওই যে সিলি মিস্টেক করেছি, কেন করছো ওইটা কমেন্টটা লেখো যে আমি এই কারণে ভুলগুলো করছি, তাড়াহুড়ায় ছিলাম, পরের কোশ্চেনের কথা ভাবতেছিলাম, ওইটা কথা ভাবতেছিলাম, তাই না? বা কারো জীবনে খুব দুঃখ, সেই দুঃখের কথা ভাবছিল, টেস্ট দিচ্ছ এগুলো হয়ে গেল লাভ নেই। টেস্ট দেওয়ার সময় যেই কোশ্চেন আছে শুধু সেই কোশ্চেনের কথা ভাবো, তার আগের কোশ্চেনের কথা ভাববা না, তার পরের কোশ্চেনের ভাববা না, পৃথিবীর কথা ছেড়ে দাও, কোথায় কি হচ্ছে শুধু ছেড়ে দাও। তো কমেন্টটা লেখো যে আমি কেন কেন ভুল করছিলাম। সেকেন্ড, টাইমটা লেখো, এটা ইম্পর্টেন্ট, কতক্ষণ তুমি লাগাচ্ছ, দেখো তুমি ঠিক তো করছো, 10 মিনিট লাগাই না, লাভ কি? যদি কেউ একটা কোশ্চেন ঠিক করা সেটা যদি 10 মিনিট লাগে, কইরো না, ওই 10 মিনিটে তুমি 10টা কোশ্চেন দেখো, তার মধ্যে তো 3-4টা পেরে যাবা, কতটা আগায় গেলা, সেই জায়গায় তুমি 10 মিনিটে মাত্র একটা কোশ্চেন করতেছো। এইটা টাইমটাও কিন্তু ভালো করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, টাইম পার কোশ্চেনে তুমি কত টাইম দিচ্ছ। এমন তো না যে তুমি ভুল কোশ্চেনে 10 মিনিট দিচ্ছ, ঠিক কোশ্চেনে 10 মিনিটটাই বলতে চাচ্ছি তো কইরো না। ভুল কোশ্চেনে যদি কেউ 10 মিনিট দিয়ে রাখো, 10 মিনিট তুমি দিলা, অ্যান্সারও পাইলা, তো তুমি ভাবো তোমার অবস্থা কই চলে গেছে। আসলে এটা বুঝতে পারলা। সিমিলারলি অ্যাকুরেসি তোমার কতটা, অ্যাকুরেসি মানে কি স্যার, মানে মনে করো তুমি 40টা কোশ্চেন অ্যাটেন্ড করলো ডাব্লিউবিজি এর জন্য, বা জেনপাসের জন্য 20টা কোশ্চেন আছে, তার মধ্যে মনে করো তুমি এখানে 30টা কোশ্চেন অ্যাটেন্ড করলা, এই ক্ষেত্রে কেউ মনে করো 12টা কোশ্চেন অ্যাটেন্ড করলা, হয়তো 30টার মধ্যে কথা কথা তুমি 20টা পারছো, তো তোমার 30টার মধ্যে 20 দেখো অ্যাকুরেসি কতটা। এখানে তুমি 12টার মধ্যে হয়তো তুমি 6টা পারলা, তো এখানে দেখো তোমার অ্যাকুরেসি কত। অ্যাকুরেসি মিনিমাম, মিনিমাম সব একদম এক্সামে যাওয়ার আগে তোমাদের অ্যাকুরেসিতে বাড়তে বাড়তে 85% হয়ে যায়। এখন তোমাদের মোটামুটি কত হবে, এখন তোমাদের হয়তো অনেকে 50%, 60% বা এর চেয়ে কম থাকবে শুরুর দিকে, বাট এনডিএ এদের 85% উপরে জায়গা, কারণ অ্যাকুরেসি কিন্তু ইম্পর্টেন্ট। তুমি সব কোশ্চেন কইরে আসলা, সবগুলাই ভুল, কোনো লাভ নেই। তো প্রপারলি করো, প্রপারলি ঠিকঠাক করে করো। আর এই যে অ্যানালিসিসটা করতে, এটা করতে আমার যা মনে হয়, যদি ঠিকঠাক করতে পারো প্রথম কোশ্চেন থেকে শেষ পর্যন্ত অবধি, কোশ্চেন ঠিক করলে অ্যানালিসিস করবা, কোশ্চেন ভুল করলে অ্যানালিসিস করবা, কোশ্চেন স্কিপ করলেও করবা। ওকে, আর যদি যেটা ঠিক করবা সেক্ষেত্রে মিস্টেক কত লিখতে পারবো না, সেটা কমেন্ট লেখো যে ওই কোশ্চেন তুমি ঠিক কেন করছো, কিরকম করলে আরেকটু ভালো হয়ে যাবে, বা এরকম কিছু। তো বাট লিখবা সবগুলোই। তো মিনিমাম তোমার এটা বানাইতে 1 ঘন্টা লেগে যাবে। মিনিমাম কতক্ষণ লাগে, মিনিমাম তোমার 1 ঘন্টা লাগে যদি প্রপারলি করো। তাড়াহুড়াতে বসো না, স্যার তাড়াহুড়া করি স্যার, নইলে বাস ছুটে যাচ্ছে স্যার, অন্য কোশ্চেন করবো না, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা টাইম লাগলে লাগুক, টাইম দাও, এটা ওর্থ ইনভেস্টিং দ্য টাইম। এখানে টাইম দেওয়ার আগে কিন্তু একদম তোমাকে পরীক্ষাটা ভালো একটা জিনিস দিবে। ওকে, এবার এরপরে কি করবা, এই যে 1 ঘন্টা তো কাজ করলাম, ওকে 1 সেকেন্ড দাঁড়াও, ওকে 1 ঘন্টা তো মনে করো কাজ করে নিলাম, এবার এরপরে স্যার কি করবো। এরপরে মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই যে এনএলএম এ তুমি ভুল করছিলাম, তো কোন টপিকে ভুল করলা স্যার, ফ্রি বডি ডায়াগ্রামে ভুল করছিলাম। এইবার তোমার যাও ক্লাস নোটে, ক্লাস নোট হলে ক্লাস নোট, কেউ যদি বই থেকে পড়ছো, সেলফ স্টাডি করছো, তো যেখান থেকে পড়ছো, বা অন্য কোনো কোচিং থেকে পড়ছো, যেখান থেকে পড়ছো ওখানে যাও। তো এই যে এবার এই টপিকটা আগে পড়ো, যে ফ্রি বডি ডায়াগ্রামে কি কি বলছিল, কি কি অ্যাজাম্পশন ছিল, কি কিভাবে ফোর্সটা ড্র করতে লাগতো, অ্যাক্সিলারেশনে কোথায় ভুল করছে, কি কি ফর্মুলা ছিল, ওগুলা দেখো। দেখে 2 থেকে 3টা কোশ্চেন করে নাও সঙ্গে সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ কিনা, 2 থেকে 3টা কোশ্চেন করে নাও। যেরকম কোশ্চেন তুমি পরীক্ষায় ভুল করছো, ওরকম টাইপের 2 থেকে 3টা কোশ্চেন সঙ্গে সঙ্গে করে নাও। আগে হয়তো স্যার করে রাখছে 100টা, তাও করো, 2 কোশ্চেন করে নাও, তারপর আবার নেক্সট টেস্টে যাও। এটা একটা লুপ। কি করলাম, টেস্ট দিলাম, টেস্ট অ্যানালাইসিস করলাম, যে ভুলগুলা গেলাম সেই ভুলে গেলে আরেকবার করলাম, ওই রিলেটেড 2-3টা কোশ্চেন করলাম, তারপর আবার নেক্সট টেস্টে গেলাম। এই সাইকেলটাই চলে যেতে লাগবে, এই সাইকেলটাই চলে যেতে লাগবে, এই সাইকেলই তোমাকে রেজাল্ট দিবে। এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে সবাইকে যেতে লাগবে, একটা টেস্ট দিয়ে কিন্তু হবে না। আই হোপ এটা বুঝতে পারলা কি করতে লাগবে। আর আগে নেক্সট টেস্ট দেওয়ার আগে, নেক্সট টেস্টে যাওয়ার আগে এই যে কপিটা বানাইছো, এই যে তোমাদের কি বলে অ্যানালাইসিস কপিটা বানাইছো, এই অ্যানালাইসিস কপিটা দেখে যাবে। এরপর ফার্দার, এটা আমি একদম বেসিক সবাই করতেই লাগে। এরপর ফার্দার যদি কেউ নিজের পার্সোনাল ইস্যুর জন্য না স্যার আমি স্যার আরেকটু এই জিনিসটা এক্সট্রা করতে পারবো, সেটা করতে পারবো, সেটা ওয়েল অ্যান্ড গুড, কারো আমার কোনো ডাউট নেই, সেটা তুমি করতেই পারো, বাট এটা কিন্তু মিনিমাম এটা করতেই লাগবে। আর যদি কেউ ভাইবে দেখো, স্যার আমি আপনি যা যা বলেন স্যার আমি সব করছি, স্টিল আমার ভুল হচ্ছে, স্টিল আমার নাম্বার পাচ্ছে না, সেই ক্ষেত্রে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে তোমার পার্সোনালি মেসেজ করে যে তোমার কি কি প্রবলেম হচ্ছে, সেটা আমি পার্সোনালি তোমাদের রেকটিফাই করে দিব। বাট এটা একটা জেনারেল ওভারভিউ যে তোমাকে কিভাবে অ্যানালিসিসটা করতে লাগবে, কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারবা। আর এরকমটা হবেই যে সব টেস্টে কিন্তু তোমার নাম্বার বাড়বে না, কারণ মনে করো তুমি 1 নম্বর টেস্টে পাই গেলাই 70, পরের টেস্টে পাই গেল 50, তো এরকম হইতেই পারে যে এই কোশ্চেনটা হয়তো ইজি ছিল তাই পাইছো, এটা হয়তো ডিফিকাল্ট ছিল তাই কম পাই গেছো। তো নাম্বার একটু ফ্লাকচুয়েট করতে অসুবিধা নেই। মনে করো 100তে এক্সাম হচ্ছে, তো তুমি এইখানে দেখো কোন 30 নম্বর ভুল করছো, এখানেও দেখো কোন 50 নম্বর ভুল করছো, গায়ে নিয়ে নিও না স্যার নাম্বার কমে গেল,
কমতে পারে, কারণ কোশ্চেনের প্যাটার্নও তো মানে ডিফিকাল্টি লেভেলও তো চেঞ্জ হয়ে যায় না, না বুঝতে পারলো না? এটাই ক্লিয়ার। সাথে সাথে মাথায় রেখো প্রত্যেকবার যেটা চেক করবা সেটা তো তোমার যাতে অ্যাকুরেসি যাতে বাড়তে থাকে। আমি কি বলছি, টার্গেট 85%। অ্যাকুরেসি যাতে তোমার কিপ অন ইনক্রিজিং হইতেই থাকে। কোশ্চেন সোজা হোক তাও অ্যাকুরেসি বেশি রাখতে লাগবে, কোশ্চেন ডিফিকাল্ট হোক তাও অ্যাকুরেসি বেশি রাখতে লাগবে। অ্যাকুরেসি কিন্তু এইসব এক্সামে মেইন রোল প্লে করে। তোমার 40টা কোশ্চেন আছে, শুধুমাত্র যেগুলো পারবা সেগুলো অ্যাটেম্প করো। কোশ্চেন সোজা হইলেও করো, কোশ্চেন কঠিন হবে করো, এর কারণে একটা রেশিও দিবে, একটা পার্সেন্টেজ দিবে। তো পার্সেন্টের সাথে সবসময় যাতে বাড়ি, এটা অ্যাকুরেসি যাতে না কমে। অ্যাকুরেসি যদি কোথাও কমে তার মানে বুঝবা তুমি কোথাও ভুল করতেছো, তুমি ঠিকঠাক করতেছো না, কোথাও একটা ভুল করে দিচ্ছ। সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছো কোন জায়গাটা ভুলে গেছে, তখন অ্যাকুরেসি পিছায় গেল। অ্যাকুরেসি যাতে সবসময় যাতে পারি, অ্যাকুরেসির উপর মেন ফোকাস করো, নাম্বার তোমার এমনি এসে যাবে। তো আই হোপ এই জায়গাটা তোমার ক্লিয়ার। তো এইটাই আমার মেন তোমাদের বলার ছিল যে কিভাবে তোমাকে টেস্ট অ্যানালাইসিস করতে হবে, এবং অনেকে আমি দেখছি ডাউটটাতে আছো। তো এরপরও যদি কারো কোনো ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাও। এই ভিডিও তোমার যদি হেল্পফুল লাগে থাকে তাহলে ভিডিওকে লাইক দিয়ে দাও, কমেন্টে জানাও হ্যাঁ স্যার হেল্পফুল ছিল আর পড়তে বসে। ব্যাস আর কিছু করতে লাগবে না, এতটুকু করে দাও, পড়তে বসে যাও। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এগেন এরপর আমরা আরেকটু স্ট্র্যাটেজিওয়ালা ভিডিও আনবো, যে তোমাদের যা যা ডাউট হবে সেই আমরা ভিডিও বানাবোই। এখন এরকম ভিডিও আসবে, তোমাদের যা যা ডাউট আছে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। ওকে, যে তোমার স্যার আমার এই জায়গাটা প্রবলেম, এই জায়গাটা একটু হেল্প করে দেন। তো আমরা অবশ্যই সেই জায়গাটা হেল্প করবো। আমরা এখানে এই জন্যই দাঁড়ায় আছি, এর জন্যই বসে আছি। বাট তোমাদের মেন কাজ, তোমাদের মেন কাজ ভালো করে পড়াশোনা করা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করা, ভালো একটা স্কোর আনা, তোমার যেটা গোল, যেটা তোমাদের অ্যাচিভ করার ইচ্ছা সেটাকে ভালো করে মন দিয়ে অ্যাচিভ করা। আমরা তো সবসময় তোমাদের পাশে আছি, সবসময় তোমাদের সাপোর্ট করতে রাখছি। ওকে, তো সবাই পড়তে থাকো, ভালো থেকো, বেস্ট অফ লাক এভরিওয়ান ফর দেয়ার এক্সাম। ওকে, চলো টাটা।